নমস্কার বন্ধুরা, প্রত্যেকটি সরকারি চাকরির পরীক্ষায় এরকম কিছু কোশ্চেন আসে যে বিখ্যাত উক্তি থেকে। উক্তিগুলি অনেক সময় দেওয়া থাকে আর বলা হয় যে এই উক্তিটি কার ছিল। তার জন্য আমি এরকম একটি ক্লাস নিয়ে আসলাম। 1 নম্বর কি আছে আজকে, যে দিল্লি চলো। দিল্লি চলো এই বিখ্যাত উক্তিটি কে করেছেন? নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি আরো একটি উক্তি করেছিলেন যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দিব। এই বিখ্যাত উক্তিটি সুভাষচন্দ্র বসু। আর সুভাষচন্দ্র বসুর একটি লেখা বই রয়েছে, সেটাও পরীক্ষায় আসে। সেটা কি? তো বইটির নাম হচ্ছে বন্ধুরা স্ট্রাগল অফ ইন্ডিয়া। মনে রাখবেন, স্ট্রাগল অফ ইন্ডিয়া। এই বইটি কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর লেখা। নম্বর কি আছে দেখুন, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। ঠিক আছে, তো এই বিখ্যাত উক্তিটি কার? এই বিখ্যাত উক্তিটি বন্ধুরা হ্যামলেট। আসলে এই বিখ্যাত উক্তিটি হ্যামলেটের নয়, এই বিখ্যাত উক্তিটি অ্যাকচুয়ালি শেক্সপিয়ারের লেখা একটা নাটক রয়েছে। সেই নাটকটির নাম হচ্ছে হ্যামলেট এবং সেই নাটকে কেন্দ্রীয় চরিত্র নায়ক হ্যামলেট। আর সেই হ্যামলেটের মুখ দিয়ে এই কথাটা সেই নাটকে বলা হয়েছে যে টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। তো কোনটি হবে আর কোনটি না হবে এটাই হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, এটা বাংলা মানে। আচ্ছা, এরপরে 3 নম্বর, ট্রুথ অ্যান্ড নন ভায়োলেন্স আর মাই গড। এই বিখ্যাত উক্তিটি কে করেছেন? মহাত্মা গান্ধী, যার বাংলা মানে হচ্ছে সত্য ও অহিংসাই আমার ঈশ্বর। এটা বলেছেন কি? মহাত্মা গান্ধী, যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন। এই 4 নম্বর, জয় জওয়ান জয় কিষান। এটা হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রীর উক্তি। ঠিক আছে। 5 নম্বর কি বলেছে? টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। এটা স্যার আইজাক নিউটনের লেখা বা স্যার আইজাক নিউটনের একটা বিখ্যাত উক্তি। এটার বাংলা হচ্ছে কি বন্ধুরা? এটার বাংলা হচ্ছে যে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। ঠিক আছে। আচ্ছা, 6 নম্বর, অনলি ফ্রি ম্যান নেগোটাইট, আই শ্যাল নেভার নেগোটাইট হোয়াইল আই অ্যাম স্টিল এ প্রিজনার। আবার বলছি, অনলি ফ্রি ম্যান নেগোটাইট, আই শ্যাল নেভার নেগোটাইট হোয়াইল আই অ্যাম স্টিল এ প্রিজনার। অর্থাৎ শুধুমাত্র মুক্ত মানুষই আলোচনা করে, আমি বন্দি থাকাকালীন কখনোই আলোচনা করব না। এই বিখ্যাত উক্তিটি কার বন্ধুরা? নেলসন ম্যান্ডেলা। খুব আছে এটা। নেলসন ম্যান্ডেলা, ইনি কি 27 বছর দীর্ঘ কারাগারে বন্দী ছিলেন। এটা মনে রাখবেন। 7 নম্বর, স্বরাজ ইজ মাই বার্থ রাইট, অর্থাৎ স্বরাজ হচ্ছে আমার জন্মগত অধিকার। এটা বলেছে কে? বাল গঙ্গাধর তিলক। ঠিক আছে, স্বরাজ আমার জন্মগত অধিকার। তিনি ভারতের একজন কি স্বাধীনতা বীর ছিলেন। ঠিক আছে, সৈনিক ছিলেন। আচ্ছা, 8 নম্বর, ইউরেকা ইউরেকা। এটা আর্কিমিডিস বলেছিলেন। আর্কিমিডিস একটি কি প্লবতার সূত্র আবিষ্কার করেন, মনে রাখবেন। আচ্ছা, এরপরে 9 নম্বর, লেট এ 100 ফ্লাওয়ার ব্লজম অ্যান্ড লেট এ 1000 স্কুল অফ থট কন্টেন্ট। ঠিক আছে, লেট এ 100 ফ্লাওয়ার ব্লজম অ্যান্ড লেট এ 1000 স্কুল থট কন্টেন্ট। তো এই বিখ্যাত উক্তিটি করেছিলেন কে? মাও সেতুং। কি বলেছে? বাংলাটা 100 ফুল পড়তে দাও, হাজারো চিন্তাধারাকে প্রতিযোগিতা করতে দাও। এটা বলেছেন মাও সেতুং। অনেক বই দেখবেন মাও জে দং, মাও সেতুং বা মাও জে দং, একই ব্যক্তি, উচ্চারণটা অনেক সময় আলাদা বলা হয়। তো এই হচ্ছে বন্ধুরা আজকের ক্লাস। এই বিখ্যাত উক্তিগুলি খুবই খুবই ইম্পর্টেন্ট চাকরি পরীক্ষার জন্য। আপনি যদি 2-1টি পরীক্ষা দিয়ে থাকেন তাহলেই বুঝতে পারবেন। এরকমই কিন্তু 2-1টি কোশ্চেন প্রত্যেকটা সরকারি চাকরি পরীক্ষা আসতে দেখা যায়। তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাখছি তাহলে, থ্যাংক ইউ।